ধন্যবাদ। তাহলে আমি আমার মূল ক্লাসটা শুরু করছি। মূল ক্লাস শুরু করার আগে আমি হচ্ছে স্ক্রিন শেয়ার দিয়েছি। এখন দেখেন, আমি আজকে যেহেতু একটু ওরিয়েন্টেশন রিলেটেড ক্লাস হচ্ছে, আমার ক্লাসে আজকে বেশ কিছু স্টুডেন্ট নতুন রয়েছে, তাদের উদ্দেশ্যে আমি কিছু কথা বলতে চাই। তো হোয়াট ইজ দ্য ড্রিম আইটি? ড্রিম আইটিটা কি? ড্রিম আইটির লক্ষ্য উদ্দেশ্য কি? ড্রিম আইটির কার্যক্রমটা কি? তো ড্রিম আইটি হচ্ছে একটা, বলা যায় যে এটা এক ধরনের স্বেচ্ছাসেবী একটা আমাদের কার্যক্রম। এখানে আমাদের সারা দেশে যে সমস্ত বেকার যে ছাত্রছাত্রী রয়েছে বলা যায়, এবং বেকার যে হচ্ছে মানুষ যেগুলি রয়েছে, যারা হচ্ছে বারবার কাজ শিখতে চাচ্ছে, ফ্রিল্যান্সিং শিখতে চাচ্ছে, কিন্তু ফ্রিল্যান্সিং শিখতে চেয়েও তারা ফ্রিল্যান্সিং শিখতে পারেনি বিভিন্ন ধরনের প্রতিবন্ধকতার কারণে। হতে পারে এরকম প্রতিবন্ধকতা যে সে হচ্ছে কোনো ভালো একটা মেন্টর পায়নি, অথবা হতে পারে যে একটা মানে লার্জ অ্যামাউন্টের একটা হচ্ছে ফি নেওয়ার কারণে আসলে অনেকেই করতে পারছে না, যে আমি সফল হতে পারবো কি পারবো না, আগে যদি আমি টাকা পয়সা যদি দিয়ে দিই তাহলে কেমন হয়। এরকম চিন্তা ভাবনা থেকে অনেকে আপনারা পিছিয়ে যাচ্ছেন, তাদের জন্য আজকে আমার এই আয়োজন। আমরা হচ্ছে এই ড্রিম আইটি একটা সম্পূর্ণটা একটা ফ্রি একটা হচ্ছে আপনার সাইট। এখান থেকে এটা জাস্ট আমি হচ্ছে এর মেন্টর, এবং আমি এর কার্যক্রম শুরু করেছি, এবং এখন পর্যন্ত আমাদের সঙ্গে প্রায় 15 থেকে 20 জন সারা দেশ থেকে তারা ক্লাসে অংশগ্রহণ করছে। এবং এইটার মাধ্যমে সম্পূর্ণ আমরা ফ্রিল্যান্সিং শিখিয়ে থাকছি। এবং এই ফ্রিল্যান্সিং এর মাধ্যমে আমার কথা হচ্ছে যে যারা সম্পূর্ণরূপে যারা হচ্ছে আপনার বেকার রয়েছে, যারা কাজ পাচ্ছে না, হতাশাগ্রস্ত ফ্রিল্যান্সার রয়েছে, হ্যাঁ, তো তাদের জন্য যেন হচ্ছে মানে আমি এই কাজগুলো শেখাবো এবং তাদেরকে সফল করেই ছাড়বো ইনশাল্লাহ। আমার উদ্দেশ্য একটাই, সেটা হচ্ছে আমি তাদেরকে সফল করবো ইনশাল্লাহ, যদি তারা সম্পূর্ণটা হচ্ছে আপনার আগ্রহটা নিয়ে আমাদের এই কাজ মানে থাকে আমাদের সঙ্গে আর কি। তো সর্বপ্রথম যেটা বলবো যে আগ্রহ দরকার, এবং তীব্র আগ্রহ দরকার, এবং এই আগ্রহটা কন্টিনিউয়াস পদ্ধতিতে থাকতে হবে। আরেকটা জিনিস বলি যে ক্লিক থ্রো ইনকাম, যেটা আমরা অনেকেই জানি যে ডোলেন্সার, ফ্রিল্যান্সার, বিভিন্ন ধরনের গ্রুপ আছে, যে এখানে ক্লিক থ্রো ইনকাম করাই। কেমন? যে একটা দিবে যে আপনি অ্যাকাউন্ট কেনেন 5,000 টাকা দিয়ে, 5,000 টাকা দিয়ে অ্যাকাউন্ট কেনার পরে সেই অ্যাকাউন্টটা আপনারা কি করবেন, আপনারা ওখানে প্রত্যেকদিন ভিডিও দেখবেন, ক্লিক দেবেন, আপনাদের টাকা ইনকাম হবে। সরি, আমি বলবো আপনারা যদি এরকম কোনো চিন্তা ভাবনা যদি থেকে থাকে তাহলে ভুল হবে। কারণ আমরা হচ্ছে প্রকৃতপক্ষে ফ্রিল্যান্সিং শেখাতে চাই, প্রকৃতপক্ষে ফ্রিল্যান্সিং শেখাতে চাই। আর হচ্ছে আমরা ফ্রিল্যান্সিং এর মাধ্যমে, একদম জেনুইন ফ্রিল্যান্সিং এর মাধ্যমে আমরা ইনকাম জেনারেট করতে চাই, এটা হচ্ছে আমাদের কাজ। এখন আমি আমার ছোট্ট করে একটু পরিচয়টা বলি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি আমার ছোট্ট করে আমার পরিচয়টা বলি, সেটা হচ্ছে আমি মহিউদ্দিন, আমি হচ্ছে লেভেল 1 একজন সেলার ফাইবারে। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে ফাইবার থেকে বেশ মোটামুটি একটা আমার ইনকাম জেনারেট হচ্ছে। তো এই এই যে এগুলো রিভিউ দেখতে পাচ্ছেন, দেখেন আমি গত কালকে একটা কাজ জমা দিয়েছি। এটা একটু দেখিয়ে তারপর আমি বলতে চাচ্ছি যে দেখেন, আমি 17 ঘন্টা আগে আমার বায়ার, এটা হচ্ছে ইউনাইটেড স্টেট থেকে একজন বায়ার, তিনি হচ্ছে আমার কাজ নিয়েছেন, এবং কাজে নিয়ে উনি কি লিখেছেন, আমাকে কমেন্টে লিখেছেন, আউটস্ট্যান্ডিং কমিউনিকেশন অ্যান্ড দেখেন এখানে কি লিখেছে যে এক্সেপশনালি হার্ড ওয়ার্কার। মানে আমি হার্ড ওয়ার্ক করছি বাট এক্সেপশনালি হার্ড ওয়ার্কার, কেমন? তারপরে কি লিখেছেন যে আই উড হাইলি রিকমেন্ডেড, মানে তিনি আমাকে হাইলি রিকমেন্ডেড করছেন। ইভেন আর একটা খুশি সংবাদ বলি, যে উনি আমার কাজটা দেখে এতটাই পছন্দ করেছেন যে নট অনলি ওনার টোটাল টাকা, উনি আমাকে তো $90 দিয়েছেন দিয়েছেন, পাশাপাশি উনি হচ্ছে আমাকে আরো $14 হচ্ছে উনি আমাকে দিয়েছেন, মানে সরি $18 হচ্ছে উনি আমাকে টিপস দিয়েছেন। এই আমার এই বায়ার আমার কাজে পছন্দ করে তিনি আমাকে হচ্ছে আপনার $18 আরো টিপস দিয়েছেন। এখন নতুন যে সমস্ত স্টুডেন্ট আমার সঙ্গে আজকে যুক্ত হয়েছেন তাদের উদ্দেশ্যে বলবো, আপনারা এই ফাইবার শব্দটাকে একটু চিনে রাখেন। এই ফাইবার শব্দটাকে চিনে রাখেন, এই যে দেখতে পাচ্ছেন না ফাইবার, এই ফাইবার শব্দটাকে একটু চিনে রাখতে হবে। কারণ কি, এইটা হচ্ছে আমাদের জীবন সঙ্গী বলে মনে করি, ফাইবার অ্যান্ড এই যে দেখতে পাচ্ছেন এখানে আপওয়ার্ক লেখা আছে, এই দুইটা হবে আমাদের হচ্ছে মানে আমাদের মূল মন্ত্র। আমরা যাই বলি না কেন আমরা ফাইবারের কথা বলবো, যাই বলি না কেন আমরা আপওয়ার্কের কথা বলবো। এখন যদি বলেন যে স্যার ফাইবার কি, আপওয়ার্ক কি, অনেকে যেহেতু নতুন আছেন, যাদের ওরিয়েন্টেশন ক্লাস হচ্ছে, যারা পুরনো আছেন তাদের সঙ্গেও কথা বলবো। আমি কিন্তু মূল ক্লাসে এখনো যাচ্ছি না, তার আগে আমরা একটু ফাইবারের পরিচয়, আপওয়ার্কের পরিচয়টা দিয়ে দিই। সেটা হচ্ছে ফাইবার একটি মার্কেট প্লেস। এখানে থেকে মানুষ কাজ শিখার মাধ্যমে দক্ষ কাজ শিখে দক্ষ হয়ে এখান থেকে নিয়মিত কোটি কোটি টাকা ইনকাম করছেন। মানে একজন মানুষ 50 লক্ষ 60 লক্ষ টাকা ইনকাম করা তার জন্য কোনো বিষয় না, যদি সে এক্সপার্ট হয়, কোনো একটা নির্দিষ্ট কাজ এক্সপার্ট হয়। দেখেন, আমি যে ইউটিউব এসইও নিয়ে কাজ শেখাচ্ছি এবং ইউটিউব এসইও নিয়ে যে আমি কাজ করছি, তারই অংশ হিসেবে আজকে আমি দেখালাম আপনাদেরকে যে আমি কিন্তু অলরেডি কি পেয়েছি,
আমি হচ্ছে $18 একটা টিপস পেয়েছি। আমি যদি আমার জিমেইলটাকে একটু দেখাতে চাই, আপনারা দেখতে পাবেন যে জিমেইলে কিন্তু হচ্ছে আমার ওই টিপসের যে টিপস এসেছে সেই টিপসটা কিন্তু ওরা কিন্তু আমাকে জাস্ট বলেও দিয়েছে। দেখেন এই যে এখানে বলেছে মহিউদ্দিন ডাবল 2, ইউ ইউ হ্যাভ জাস্ট বিন, হ্যাঁ, ট্রিপড। তার মানে আমি কিন্তু $18 একটা টিপ পেয়েছি। হ্যাঁ, টিপস মানে কি, যে সে কাজ পছন্দ করে আমাকে বায়ার হচ্ছে টিপস দিয়েছে। তার মানে এখান থেকে আরেকটা জিনিস বলি, যারা নতুন রয়েছেন যে যে তাদেরকে বলি যে এখানে যে দেখেন অনেকগুলো ক্যাটাগরি রয়েছে, যে গ্রাফিক্স ডিজাইন, ডিজিটাল মার্কেটার, তারপর রাইটিং ট্রান্সলেশন, ভিডিও অ্যানিমেশন, মিউজিক অডিও, ফাইবার, লোগো মার্কেটার। এর মধ্যে থেকে এখানে কোটি কোটি কাজ আছে। এবং আমি আপনাদেরকে আরেকটু ডিপলি গিয়ে দেখাবো যে হচ্ছে কিভাবে এখান থেকে টাকা ইনকাম করতে হয়, কিভাবে হতাশাগ্রস্ত ফ্রিল্যান্সার এখান থেকে সাকসেস হবে, সেই রেটিংটাও আমি দেখাবো, সবকিছু দেখাবো। তো আমরা এই মহাসাগরের মধ্যে থেকে একটা সেকশন নিয়ে কাজ করতে চাই। একটা একটা সেকশন হচ্ছে ডিজিটাল মার্কেটিং। তো আমি ডিজিটাল মার্কেটিং এর উপরে ক্লিক করলাম। আর আরেকটা জিনিস বলি, যারা নতুন আছেন আপনার ভয় পাওয়ার কিছু নেই, যে এই কি বলে স্যার, এগুলো তো আমরা কিছু বুঝি না, আমরা এগুলো কিছুই বুঝতেছি না, স্যার এগুলো দেখাচ্ছে। তাদের উদ্দেশ্যে বলবো যে এই অ্যাকাউন্টটা আমি হাতে ধরে ধরে আমার স্টুডেন্টদেরকে আমি শিখিয়ে দিচ্ছি এবং করে দিচ্ছি, অ্যাপ্রুভ করাই দিচ্ছি। এই কাজগুলো আমার, আপনারা গিগ দেবেন এবং টাকা ইনকাম হবে সেখান থেকে। কি পদ্ধতিতে হবেন পারবেন আপনারা ধরে রাখতে হবে, এটা জাস্ট এতটুকু হলেই হবে। দেখেন আমি হচ্ছে এখানে ডিজিটাল মার্কেটিং এ ঢুকেছি। ডিজিটাল মার্কেটিং এ ঢুকার পরে আমি এখানে দেখেন ভিডিও মার্কেটিং এ চলে গেলাম। ভিডিও মার্কেটিং এ যাওয়ার পরে আপনি দেখতে পাচ্ছেন যেখানে এখানে এসইও রয়েছে, দেখেছেন যে অপটিমাইজ ইওর ইউটিউব ভিডিও এসইও। আমি এই কাজটাই মূলত করাই এবং এই কাজটা আপাতত শেখাচ্ছি। এরপরে আমি ওয়েবসাইট এসইও শেখাবো ইনশাল্লাহ। এখন দেখেন এই যে এই ব্যক্তিগুলো, যদি বলি যে বাংলাদেশ থেকে কি এখান থেকে আসলে টাকা ইনকাম করতে পারে, একটু দেখে আসি। দেখেন আমরা সেলার ডিটেলসে যদি যাই, সেলার ডিটেলসে গেলাম, যাওয়ার পরে যদি আমরা বাংলাদেশ লিখে, এখানে বাংলাদেশ লিখে যদি অ্যাপ্লাই দেই, তাহলে বাংলাদেশি যারা যারা কাজ করছে তাদেরকে আমরা দেখতে পাবো। দেখেন এখানে কিন্তু হাজার হাজার মানুষ যারা বাংলাদেশি কাজ করছে, দেখেছেন। এই যে এখানে দেখেন জামাল, এই জামাল এই ব্যক্তিটা, সে হচ্ছে 1000-এর উপরে কাজ করেছে। তারপরে দেখেন এখানে যে ইনারা কিন্তু সবাই বাংলাদেশি, এক কথা এরা বাংলাদেশি। আর এক একটা গিগের যদি আমি প্রকৃত হিসাব দেখাই, তাহলে কিন্তু মাথা খারাপ হয়ে যাবে যে স্যার কি বলেন, এটা কি সত্যি এরকম ইনকাম করতেছে? হ্যাঁ, সত্যি এরকম ইনকাম করছে, জাস্ট একটা স্কিলকে ডেভেলপ করার মাধ্যমে। তো যদি দেখি যে আমরা এই যে এখানকারটা দেখি, এটা যদি একটু দেখে আসি, আমরা এই গিগটাকে জাস্ট একটু ওপেন করে নিলাম। আচ্ছা, ওপেন করে নেওয়ার পরে দেখেন এটা 2207টি কাজ করেছেন, ইনি কিন্তু বাংলাদেশি। আর ইনার এখনো কাজ পেন্ডিং রয়েছে 32টা, ভাবা যায়। উনি হচ্ছে বেসিকে $20 করে নেন, স্ট্যান্ডার্ডে $50 নেন, প্রিমিয়ামে $150 নেন। তো আমরা বেসিক ধরলাম না, আমরা স্ট্যান্ডার্ড ধরলাম $50। এখন যদি $50, 2207কে যদি $50 দিয়ে যদি গুণ করি, তাহলে কত আসে দেখেন। তো আমরা যদি এখানে 2207, এটা কিন্তু জাস্ট রেটিং দিয়েছে, রেটিং ছাড়াও কিন্তু আরো অনেক আছে। এটাকে যদি আমরা $50 দিয়ে যদি গুণ করি, তাহলে আমরা দেখবো যে $1,10,000 কিন্তু উনি ইনকাম করে ফেলেছেন। এটাকে যদি ডলার, কিন্তু এটাকে যদি আমরা 115 দিয়ে যদি আমরা গুণ করি, তাহলে আমরা প্রকৃত অ্যামাউন্টটা দেখতে পারবো। দেখেন এখানে কত, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি, 1,26,00,000 টাকায় এই ব্যক্তিটা, এই যে এই ব্যক্তিটা 1,26,00,000 টাকা শুধুমাত্র একটা গিগ থেকে ইনকাম করেছেন। আমি কিন্তু একটুও মিথ্যে বলছি না, মোটেও মিথ্যে বলছি না, কারণ মিথ্যে বলে আপনাদেরকে আশ্বাস দেওয়ার মতো ব্যক্তি আমি নই। তাহলে স্যার আপনি যে ইনকাম করতেছেন এটা কি সঠিক? হ্যাঁ, আমি ইনকাম করতেছি সঠিক। আমি 1.5 মাসের মধ্যে প্রায় আমার 50,000 টাকা প্লাস হয়ে গেছে। তো আমি যেহেতু স্টার্ট করেছি, সবেমাত্র স্টার্ট করেছি, এটা কিন্তু ধরে থাকতে হবে। আমি আবারও বলছি যে ধরে থাকলেই সম্ভব। আর ধরে যদি না থাকেন, যদি ছেড়ে দেন, তাহলে সম্ভব না। আমি 2018 থেকে আমার ফ্রিল্যান্সিং ক্যারিয়ারটা শুরু করেছিলাম, হাঁটি হাঁটি পা পা করে আজকে আমি লেভেল 1 সেলার। তার মানে আমি একদিনে কিন্তু এটা সম্ভব হয়নি। হ্যাঁ, দেখেন আমি কিন্তু লেভেল 1 সেলার। আমি যদি একটু আমার প্রিভিউটা একটু দেখে আসি, প্রোফাইলটাকে একটু যদি দেখায়, এই যে লেভেল 1। লেভেল 1 এর পরে কি রয়েছে এখানে লেখা আছে, এর পরের অপশনটা আছে লেভেল 2, তারপরে আছে টপ রেটেড। তো আমার ইচ্ছে এবং আকাঙ্ক্ষা হচ্ছে আমি টপ রেটেড হব এবং আপনাদেরকে টপ রেটেড বানাবো এনিওয়ে, যদি আপনারা ধরে থাকতে পারেন। দেখেন আমি এই 4টা গিগ এখানে দিয়েছি, এই 4টা গিগের মাধ্যমে আমি এটা এআই জেনারেশনের কাজ করি। এটাতে 4টি অর্ডার কমপ্লিট করেছি এবং এইটাতে আমি 12টি অর্ডার কমপ্লিট করেছি। একজন বায়ার আমাকে রেটিং না দিয়ে চলে গেছে। আমি ইউটিউব এসইওর কাজ করি, এখানে আমি দেখেন 5 স্টার রেটিং পেয়েছি টোটাল 11টা। আপনাদেরকে কিন্তু এই 5 স্টার রেটিং পেতে হবে। আর আজকে যারা ক্লাস করছেন এর মধ্যে অনেককে আমি অ্যাকাউন্ট করার ব্যাপারে হেল্প করেছি এবং সাহায্য সহযোগিতা করেই যাচ্ছি, ঠিক আছে। এখন দেখেন আপনি যে ফাইবারের অ্যাকাউন্ট ওপেন করবেন, ফাইবারের অ্যাকাউন্টটা কিভাবে ওপেন হবে সেটা অলরেডি আমাদের ভিডিওর, আমাদের চ্যানেলের যে ভিডিও আছে সেই ভিডিওর পিছনের বেশ কিছু ভিডিওতে আমি দিয়ে দিয়েছি। এখন আসি যে যারা নতুন আছেন তাদেরকে শুধু বললাম যে এর মাধ্যমে একটা হিউজ পরিমাণ টাকা কিন্তু ইনকাম করা যায়।
এতটুকু বলে আমি শেষ করে দিলাম। আর নতুনরা যারা রয়েছেন তারা পিছনের আমার চ্যানেলের ভিডিওগুলো দেখতে হবে। কারণ কি, না দেখলে তো আমি এখন রানিং ক্লাস, যারা এখন রানিং স্টুডেন্ট আছে তাদেরকে তো আমি আপনাদের সঙ্গে পিছনে গিয়ে অ্যাডজাস্ট করাতে পারি না, আবার প্রথম থেকে শুরু করাতে পারি না, তাই না? কিন্তু আপনারা যদি আমার চ্যানেলে দেওয়া পিছনের ভিডিওগুলো যদি দেখে আসেন, তাহলে আপনারা এসে এদের সঙ্গে অ্যাড করতে পারবেন। যারা এই এখন পর্যন্ত যারা যে ক্লাস, খুব বেশি ক্লাস হয়নি, 12-14টা ক্লাস মনে হয় দেওয়া আছে, আপনারা কাইন্ডলি আশা করি দেখে ফেলবেন। দেখেন আমি যারা রানিং স্টুডেন্ট তাদেরকে আমি এখানে কিভাবে অ্যাকাউন্ট ওপেন করতে হয়, কিভাবে এখানে বায়ো লিখতে হয়, কিভাবে ল্যাঙ্গুয়েজ সেট আপ করতে হয়, এবং কিভাবে এই জায়গাতে হচ্ছে অ্যাকাউন্ট ডিসক্রিপশন দিতে হয়, এবং কিভাবে এখানে এসে ট্যাগ লিখতে হয়, এ পর্যন্ত কিন্তু আমি শিখিয়েছি। এখন আমি যারা রানিং স্টুডেন্ট, যারা পুরনো, তাদেরকে যে জিনিসটা শেখাবো, গিগ দেওয়া শেখাবো। কিন্তু গিগ দেওয়ার আগে আপনাদেরকে একটা কথা বলি, দেখেন একজন বায়ার যদি আপনার এই হচ্ছে ফাইবার অ্যাকাউন্টটা করে ভিজিট করে, ভিজিট করলে কিন্তু সে সর্বপ্রথম কি দেখবে জানেন? সর্বপ্রথম দেখবে যে আপনি কোনো কাজ করেছেন কি না। দেখেন সেজন্য পোর্টফোলিও লাগবে। পোর্টফোলিও মানে, পোর্টফোলিও জিনিসটা হচ্ছে আলগা ফাইল, আগলা কিছু ফাইল। এই ফাইলের কাজ কি? এই ফাইলের কাজ হচ্ছে, যখন একজন বায়ার আসবে তখন আমার অ্যাকাউন্টটাকে তো এইভাবে দেখতে পাবে, এইভাবে দেখার পরে ওনারা নিচে আসবে, নিচে আসার পরে দেখবে যে দেখি তো এই অ্যাকাউন্টে পোর্টফোলিও আছে কিনা। তখন ওনারা এসে দেখবে যে হ্যাঁ পোর্টফোলিও তো আছে, পোর্টফোলিওর উপরে ক্লিক করবে। ক্লিক করলে দেখেন এখানে লেখা আছে হিডেন টেকনিক অফ মাই এসইও সার্ভিস। যারা পুরনো স্টুডেন্ট আছেন তারা একটু মনোযোগ দেন, আর নতুন স্টুডেন্ট যারা আছেন তারা শুধু একটু দেখতে থাকেন। হ্যাঁ, কাজে লাগবে ইনশাল্লাহ। দেখেন আমি এখানে কি পোর্টফোলিও তৈরি করেছি, যে হিডেন টেকনিক মানে গোপন যে টেকনিক, কৌশল অফ মাই এসইও সার্ভিস, আমার এসইও সার্ভিসের গোপন কৌশল কি। গোপন কৌশল দেখেন আমি এই জায়গাতে একটা ডেসক্রিপশন এখানে সুন্দর করে লিখেছি। আচ্ছা, লেখার পরে আমি এখানে কিন্তু একটা ছবি অ্যাড করেছি, দেখতে পাচ্ছেন? ছবি অ্যাড করেছি, এবং ছবি অ্যাড করার পরে আমি এখানে আরো কিছু সার্ভিস সংক্রান্ত বিষয় লিখে দিয়েছি। এখন এখানে দেখেন যে আমি যখন এই ব্যক্তিটার কাজ শুরু করি, তখন দেখেন মাত্র আমার ইউটিউব চ্যানেলের ভিউ ছিল 3294। দেখেন একই চ্যানেলে যখন আমি কাজ শেষ করেছি, তখন দেখেন আমি তাকে ভিউ করে দিয়েছি কত, 70,770। তার মানে আমি যে সার্ভিসটা দিয়েছি সেই সার্ভিসের মাধ্যমে আমার বায়ার অনেক ক্ষেত্রে উপকৃত হয়েছে। কারণ 3,000 কোথায় ভিউ আর কোথায় 70,000 এক হয়? দেখেন এখানে দেখেন সাবস্ক্রাইবারও কিন্তু বেড়ে গিয়েছে, সবগুলো আমি এটাকে তৈরি করে দিয়েছি। দেখেন এটা আমার একটা কানাডার বায়ার, ওনাকে যখন আমি কাজ শুরু করি ওনার 2500 ছিল ভিউ, আর আমি ওনাকে কত করে দিয়েছি, 34,000 করে দিয়েছি। আর একটা জিনিস দেখেন, এখানে 2.5K ছিল, সেখানে এখানে 34.5K হয়েছে। তারপর একটা জিনিস দেখেন, এখানে 22.4 ছিল, সেখানে 185.8 হয়েছে। এবং আমি এই সংক্রান্ত বিষয়গুলো এখানে লিখেছি। তার মানে এই পোর্টফোলিও দরকার। যারা পুরনো আছেন তারা কিন্তু আমি বলবো যে আপনাদের কিন্তু অচিরেই পোর্টফোলিও লাগবে। অ্যাকাউন্ট কমপ্লিট করার জন্য পোর্টফোলিও লাগবে। তার মানে পোর্টফোলিও হচ্ছে ওই জিনিস যে আপনি দোকান দিয়েছেন, দোকানের সামনে আপনার জিনিসগুলো ডিসপ্লে করে রেখেছেন। স্যার আপনি আসুন, আমি এই এই কাজ করেছি, আমি আমার বায়ারকে এই এই সার্ভিস দিয়েছি, আমি দেখেন আমি এগুলো আপনাদের সামনে রেখে দিয়েছি। তখন ওনারা দেখবে এবং ওনারা অনুপ্রাণিত হবে এবং আপনাকে কাজ দেবে। আচ্ছা, বায়ার, একজন বায়ার, বিদেশে একজন বায়ার এসে কি কি দেখে আপনার চ্যানেলে? সর্বপ্রথম উনি দেখবেন আপনার পোর্টফোলিও দেখবেন, এবং পাশাপাশি আপনার রেটিং দেখবেন। হ্যাঁ, যে আপনি আসলে কতটুকু কাজ করেছেন, কেমন কাজ করেছেন, বিদেশি বায়ার আপনার সম্পর্কে কি বলেছে। দেখেন এখানে একজন বায়ার আমার কানাডা থেকে, তিনি লিখেছেন কি, আই উড হাইলি রিকমেন্ডেড দিস ইউটিউব চ্যানেল ম্যানেজার। ঠিক আছে, হি হ্যান্ডেল অল দ্য ওয়ার্কস। আচ্ছা, অ্যালোয়িং টু মি ফোকাস অন কানেক্ট, আচ্ছা দেখেন কন্টেন্ট ডেভেলপমেন্ট। আচ্ছা, হি ইজ ভেরি নলেজেবল অ্যাবাউট ইউটিউব এসইও অ্যান্ড হেল্প গ্রো মাই সাবস্ক্রাইবার এক্সপোটেনশিয়ালি। তারপরে কি লিখেছে, অ্যান্ড কুইকলি আই উইল বি প্লেসড অ্যানাদার অর্ডার। তারপর রাইট ওয়ে, তার মানে আমি একই পদ্ধতিতে আরো অর্ডার এই ব্যক্তির কাছে করব নিঃসন্দেহে, কারণ তিনি আমাকে এই কাজগুলো করে দিয়েছেন। ওনার প্রাইস ছিল দেখেন $200 থেকে $400 মধ্যে। হ্যাঁ, 6 সপ্তাহ সময় নিয়েছিলাম। তার মানে একজন বায়ার এসে কিন্তু এই জিনিসগুলো দেখবে আপনার অ্যাকাউন্টের। আমি বলছি কিন্তু আবারও, পুরোনো যারা আছেন ভয়ের কিছু নেই। আপনার অ্যাকাউন্ট আমি শিখিয়ে দেবো, অ্যাকাউন্ট করে দেবো, অ্যাকাউন্টকে অ্যাপ্রুভ করে দেবো। অ্যাকাউন্টে যতগুলো পোর্টফোলিও তৈরির জন্য যা যা ডকুমেন্টস লাগে সবগুলো আমি দেবো। কোনো ধরনের কোনো টাকা পয়সা দিতে হবে না। আমার উদ্দেশ্য একটাই, সেটা হচ্ছে যে যারা বেকার রয়েছেন, মানে হতাশাগ্রস্ত ফ্রিল্যান্সার রয়েছেন, তাদেরকে আমি হচ্ছে কাজ শিখিয়ে এগিয়ে নিয়ে যাব। পাশাপাশি আমি আরো কিছু বলি যে শুধুমাত্র ফাইবারে অনেক সময় কাজ পেতে সময় লাগে, কষ্ট হয়। এজন্য আউট অফ মার্কেট প্লেসে আমি আপনাকে কাজ পাওয়ার ব্যবস্থা করে দেবো, অর্থাৎ ফাইবারের বাইরেও কিভাবে কাজ পেতে হয় সেগুলো শিখিয়ে দেবো ইনশাল্লাহ, তবে স্টেপ বাই স্টেপ। আরেকটা জিনিস আমি আপনাদেরকে বলি যে ফাইবারের লাভ কি। যে আমরা, ফাইবার হচ্ছে এরকম একটা প্রতিষ্ঠান যেখানে বায়ার আসে তার কাজ নিতে, আর আমরা সেলার আছি আমাদের কাজ বিক্রি করার জন্য। আর ফাইবার মাঝখানে কি করে জানেন? যিনি বায়ার আছে তার কাছ থেকে $100 মধ্যে $20 নেবে,
হ্যাঁ, আর আমি হচ্ছে যখন $100 ইনকাম করবো আমার থেকেও $20 নেবে। তার মানে $100 উনি ওই ফাইবার কি করবে, যে বায়ার আছে তার থেকেও কাটবে, যে সেলার আছে তার থেকেও কাটবে, মাঝখানে তার $40 ইনকাম। এভাবেই কিন্তু কাজগুলো হচ্ছে। সেজন্য অনেক বায়ার চাই যে আমি হচ্ছে মার্কেট প্লেসে কাজ করব না, আমরা মার্কেট প্লেসের বাইরে কাজ করব। সেক্ষেত্রেও আমি বলছি যে মার্কেট প্লেসের বাইরে কিভাবে কাজ শিখতে হয়, কাজ পেতে হয়, সেটা কিন্তু আমি আপনাদেরকে পুঙ্খানুপুঙ্খ রূপে শিখিয়ে দেবো। দেখেন আমি এই যে যেটা দেখালাম, জুয়েল বেনের একটা কাজ করেছি যেটা $18 আমাকে দিয়েছে। আমি কিন্তু এটা আমার কিন্তু ফাইবারের, সে কিন্তু বায়ার ছিল না, সে ছিল আপওয়ার্কের বায়ার, আমি সিস্টেম করে তাকে ফাইবারে নিয়ে এসেছি। যাক, এ সংক্রান্ত বিস্তারিত ভিডিও সামনে আসবে। এখন আসি যে পুরনো যারা আছেন তারা একটু খেয়াল করেন যে পোর্টফোলিও আপনার অ্যাকাউন্টের সঙ্গে কিভাবে যুক্ত করবেন। আমি চাই যে আজকে একটা পোর্টফোলিও আমি আমার অ্যাকাউন্টে যুক্ত করব এবং আপনাকে আমি একটু দেখিয়ে দিতে চাই। এজন্য সর্বপ্রথম আমি আমার ডিসপ্লেতে চলে যাচ্ছি। দেখেন, ডিসপ্লেতে আসার পরে আমরা হচ্ছে জুয়েল বেনের একটা ফোল্ডার করেছি এখানে। হ্যাঁ, ফোল্ডার করার পরে দেখেন যে আমি যে তার কাজগুলো করি, এই যে এই জিনিসগুলো কিন্তু আপনার লাগবে। এই যে দেখেন, ভিডাইকিউ এসিএস করে আমি 100-তে 90 তুলে দিয়েছি। এখানে আপনার হচ্ছে 50-এ 45 দিয়েছি, দিয়ে কিন্তু স্ক্রিনশট গুলো তাদেরকে দিয়েছি। এই সমস্ত স্ক্রিনশট দিয়েই কিন্তু আপনাকে কি তৈরি করতে হবে বলেন তো? স্ক্রিনশট গুলো দিয়েই কিন্তু আপনাদেরকে পোর্টফোলিও তৈরি করতে হবে। আর পোর্টফোলিও যদি আপনারা তৈরি করতে না পারেন তাহলে কিন্তু বাইরে এসে আপনার পোর্টফোলিও পাবেও না, আপনাকে কিন্তু কাজও দেবে না। হ্যাঁ, এই জন্য বলছি যে আমরা কিভাবে পোর্টফোলিও তৈরি করতে হয় সেটা একটু দেখব। দেখে একটা পোর্টফোলিও তৈরি করে আমরা জাস্ট আজকে শর্ট টাইমের মধ্যে অ্যাকাউন্টে দিয়ে দেব। এই কাজটা আজকে শেখাচ্ছি আমরা। আপনারা একটু মনোযোগ দিয়ে একটু দেখতে থাকেন। আরেকটা জিনিস বলি, যারা আপনারা কাজ শিখবেন, যারা হচ্ছে কাজ শিখবেন তাদেরকে কিন্তু অবশ্যই হালকা পাতলা কিছু ডিজাইনের কাজ জানতে হবে ভাই। এজন্য আমরা ডিজাইনের, যারা ডিজাইনার আছেন, বিশেষ করে আমাদের সঙ্গে সেলিনা আপু আছেন, উনি হচ্ছে অ্যাডোবি প্রিমিয়ার প্রো এবং হচ্ছে আপনার ইয়ের কাজ পারেন। আপনার হচ্ছে ইয়ের হচ্ছে কি ফটোশপের কাজ জানেন। তারপরে উনি হচ্ছে আপনার বেশ কিছু ইয়ের কাজও জানেন। আপনার হচ্ছে অ্যাডোবি ইলাস্ট্রেটরের কাজও জানেন, ওনাদের জন্য একটু সুবিধা হবে। আর আমরা যারা হচ্ছে বিগিনার এবং যারা কাজ শুরু করতে চাই, তারা কাজ শিখবো হচ্ছে আমরা কিসে থেকে, আমরা ক্যানভা দিয়ে কাজ করব। এজন্য আমি সর্বপ্রথম দেখেন একটু ক্যানভাতে চলে যাচ্ছি যে কিভাবে আমরা এটা তৈরি করতে পারি। ক্যানভাতে তৈরি করে ক্যানভাতে চলে গেলাম। ক্যানভাতে যাওয়ার পরে দেখতে পাবেন যে এখানে আমার অনেকগুলো ডিজাইন এখানে করা আছে। এর মধ্যে থেকে একটা ডিজাইনকে আমি চুজ করব, চুজ করার পরে সেটাকে আমি জাস্ট কাস্টমাইজ করব পোর্টফোলিও হিসেবে ব্যবহার করার জন্য। গুলজার ভাই, আপনি বিষয়টা একটু খেয়াল করবেন। এই যে আমরা যে এটা ব্যবহার করছি, ক্যানভাটা ব্যবহার করছি, ক্যানভাটা সম্পূর্ণ ফ্রি। এটা কিভাবে ব্যবহার করতে হয় সেটাও কিন্তু আমি আপনাদেরকে শিখিয়ে দেবো ইনশাআল্লাহ। তো এই জন্য আমি প্রথমেই দেখেন এরকম একটা আমি এখানে ইয়ে নিচ্ছি। আচ্ছা, নেওয়ার পরে জাস্ট আমি এই এই অপশনে চলে আসলাম, নিচে একটা পেজ নিয়ে নিলাম। পেজ নেওয়ার পরে একটু শর্টে দেখবেন, আমি শর্টে শিখিয়ে দেবো আপনাদেরকে। এখান থেকে আমরা কয়েকটা জিনিস ইয়ে নেব, আমরা যে কাজ করেছি সেই কাজগুলো এখানে আপলোড করে নেব। এজন্য আমরা বাম সাইডে আপলোড অপশনে গেলাম। নতুন যারা আছেন তাদেরকে কিন্তু আজকে মাথার উপর দিয়ে যাবে কাজগুলো, যে এগুলো কি, এগুলো তো কিছুই বুঝতেছি না। হ্যাঁ, কিছু বুঝতে পারবেন না, কিন্তু শুধু খালি দেখেন এবং আপনার ধারণা অলরেডি, আমি আমার বিশ্বাস যে আপনারা একটু ধারণা পেয়ে গিয়েছেন। দেখেন আমি এটা এখানে নিয়ে নিলাম। এখানে আরেকটা আপলোড, আরেকটা এই ফাইল থেকে আরেকটা আপলোড করব এখানে। আচ্ছা, করলাম, করার পরে সরি এটা নেব না, এটা এটা দরকার নেই, কারণ এটাতে হচ্ছে আমাদের ইয়ে কম, মানে রেটিং কম। আমরা রেটিং সব সময় 95 রেটিং ছাড়া নেব না। আচ্ছা, এটা নিলাম, এই যে দুইটা নিয়েছি না। আচ্ছা, এই দুইটা যে নিয়েছি দেখেন, এই দুইটা নেওয়ার পর এখন দুইটা আমরা এই এই প্রজেক্টে নিয়ে চলে আসবো। প্রজেক্টে চলে আসলাম দুইটা। ওকে, একটু দরকার হলে ছোট করে নেব আমরা এখান থেকে, যেন কোনোভাবে কেটে না যায়। সমস্যা নাই, এটা এখানে তুলে দিলাম। আর আরেকটা নিব এখানে নিচেরটা, এটাও নেব। দেখেন আমরা কিন্তু অলরেডি পোর্টফোলিওর কাজ শুরু করে দিয়েছি। হ্যাঁ, এটা এখানে দিলাম, দেওয়ার পরে জাস্ট এটাকে একটু আমরা বড় করে নিলাম, এ পর্যন্ত করে নিলাম। আচ্ছা, এখন দেখেন এখানে 95 রেটিং রয়েছে, এখানে 95 রেটিং রয়েছে। তাহলে এই জায়গাটাতে আমরা কি দেব? এই জায়গাতে আমরা কিছু দিতে চাই। তাহলে এই জায়গাতে আমরা কি করব, আমরা এখানে একটা টেক্সট নেব। টেক্সট নেওয়ার পরে আমরা জাস্ট এখানে একটু চ্যাট জিপিটি চলে চলে যাবো। হ্যাঁ, একটু খেয়াল করবেন আপনারা যে আমরা এখানে গিয়ে চ্যাট জিপিটি লিখবো। চ্যাট জিপিটি দিয়ে আমরা এখানে ক্লিক করার পরে স্টার্ট নাও গেলাম। এই জায়গাতে যেটা আমরা লিখব, এখানে আমরা লিখব কি যে হচ্ছে রাইট এ ডেসক্রিপশন। আচ্ছা, রাইট এ এসইও ফ্রেন্ডলি ডেসক্রিপশন। হ্যাঁ, এটা এসইওটা আমরা সবসময় ব্যবহার করবো, কারণ আমরা আমাদের মূল কাজটা কিন্তু এসইও। হ্যাঁ, তাহলে এসইও ফ্রেন্ডলি ডেসক্রিপশন অ্যাবাউট মাই ইউটিউব, ইউটিউব প্রজেক্ট।
ইউটিউব প্রজেক্ট, প্রজেক্ট, আচ্ছা ইউটিউব প্রজেক্ট, তারপরে কি দিব, তারপরে দেব হচ্ছে হুইজ ডান উইথ মাই ক্লায়েন্ট, উইথ মাই ক্লায়েন্ট। আচ্ছা কি লিখলাম, রাইট এ এসইও ফ্রেন্ডলি ডেসক্রিপশন অ্যাবাউট ইউটিউব, ইউটিউব এসইও প্রজেক্ট, সরি ইউটিউব ভিডিও এসইও প্রজেক্ট, ভিডিও এসইও, এসইও প্রজেক্ট হুইচ আই হ্যাভ ডান উইথ মাই, আপনি একটু মিউট করে রাখবেন, উইথ মাই ক্লায়েন্ট ইন, প্লিজ আপনি একটু মিউট করে রাখবেন। আচ্ছা এখানে দিলাম হচ্ছে আমরা জাস্ট 40 ওয়ার্ড। আচ্ছা দেওয়ার পরে এই যে এখানকার এই যে ইউটিউব এসইও প্রজেক্ট, এটাকে আমরা জাস্ট এখানে একটু কি করে দেব, ইনভার্টেড কমার মধ্যে নিয়ে এসে দেব, হ্যাঁ এই জায়গাতে। আচ্ছা দিলাম, দেখেন ইনভার্টেড কমার মধ্যে দেওয়ার পরে আমরা এখানে জাস্ট এটাকে আমরা হচ্ছে একটা ইয়ে করে দিলাম। আচ্ছা দেখেন এখানে কি বলছে, ডিসকভার হাউ উই বুস্টেড আওয়ার ক্লায়েন্টস ইউটিউব ভিজিবিলিটি উইথ টার্গেটেড এসইও। আচ্ছা দেখেন আপনারা এই যে এই সমস্ত এক্সটেনশন গুলো একটু ব্যবহার করতে হবে। দেখেন আমি যদি এইটুকু এখানে যদি ধরি, এটার কিন্তু সাথে সাথে বাংলা অনুবাদ হয়ে যাচ্ছে, দেখছেন। এটা একটি লক্ষ্যযুক্ত এসইও কৌশলের মাধ্যমে আমরা কিভাবে আমাদের ক্লায়েন্টের ইউটিউব দৃশ্যতা বাড়িয়েছি তা আবিষ্কার করুন। তারপরে দেখেন এটুকু যদি আমি দেই এখানে, তারপরে কিওয়ার্ড অপটিমাইজেশন থেকে বর্ধিত মেটাডাটা, আচ্ছা পর্যাপ্ত ধাপে ধাপে প্রক্রিয়া বিশদ বিবরণ দিয়ে আমাদের ভিডিও দেখুন, যার ফলে ভিউ আছে এবং ব্যস্ততা বেড়েছে, আজই আপনার চ্যানেলের পারফরমেন্স রূপান্তর করুন। খুব সুন্দর করে কিন্তু এ লিখে দিয়েছে। আচ্ছা তাহলে আমি কিন্তু এখানে চাইলে এটাকে কপি করে নিয়ে আমার যে এই এখানে যে নতুন যে আমি ইয়ে বানাবো, পোর্টফোলিও যে তৈরি করব, সেখানে কিন্তু দিয়ে দিতে পারি, এই যে এখানে, হ্যাঁ অ্যাড প্রজেক্টে গিয়ে। কিন্তু আমি এটা দেবো না, কারণ কি বলেন, কারণ হচ্ছে চ্যাট জিপিটি যে এটা লিখে দিয়েছে, এটা যখন আমি কপি করব, তখন এটা যে চ্যাট জিপিটি থেকে কপি করলাম, এখানে একটা হিডেন কিছু মেটাডাটা তৈরি হবে, যেটা ফাইবার বুঝে যাবে এবং আপনাকে বুঝে ফেলবে যে আপনি কপি করেছেন। ফর দিস রিজন আমরা কি করব, আমরা হচ্ছে এখানে যাব, এখানে যাওয়ার পরে আমরা একটা নোটপ্যাড নেব, নোটপ্যাড নিলাম, এই যে নোটপ্যাড কিন্তু নিয়ে নিলাম, আপনাদের আবার দেখাচ্ছি। এই অপশনে যাব, এই অপশনে যাওয়ার পরে এখান থেকে যদি নোটপ্যাড আপনাদের না থাকে, তাহলে এখানে জাস্ট নোটপ্যাড লিখবেন। এই যে এখানে নোটপ্যাড লিখলে কিন্তু নোটপ্যাড চলে আসবে। নোটপ্যাড নিলাম, নোটপ্যাডে যাওয়ার পরে আমরা এখানে এটাকে পেস্ট করে দেব। আচ্ছা পেস্ট করে দিলাম, পেস্ট করে দেওয়ার পরে দেখেন যে পেস্ট হয়ে গেছে। এই যে এই লেখাটা আমরা এখানে নিয়েছি, এটা কিন্তু চ্যাট জিপিটির কাছ থেকে নিলাম, ঠিক আছে। এই যে চ্যাট জিপিটি এটা আমাদেরকে লিখে দিয়েছে, সুন্দর করে লিখে দিয়েছে, এটা কিন্তু এসইও ফ্রেন্ডলি, কারণ এর মধ্যে কিওয়ার্ড আছে, হ্যাঁ। এসইও কি জিনিস এগুলো সব, যারা নতুন স্টুডেন্ট আছেন আমি আবারও বলছি, হাতে ধরে ধরে শিখিয়ে দেব। সাকসেস কেন হবেন না, সাকসেস হতে আপনি বাধ্য, এক কথায় বলি। আপনি যদি শুধু ধরে থাকেন, আপনার ধৈর্য, আপনার প্রচেষ্টা এবং আমার সহযোগিতা, আপনি সাকসেস 100% হবেন। এইভাবে হাজার হাজার মানুষ সাকসেস হচ্ছে। তো আমি বলবো যে যারা আপনারা কাজ শিখতে চান, তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমার হচ্ছে যে চ্যানেলে ভিডিওগুলো যাচ্ছে সেই চ্যানেলের ভিডিওগুলো শেয়ার দেবেন। এবং আপনি আপনাদের প্রজেক্টের কাজগুলো করে ফেসবুকে আমাদের যে গ্রুপ আছে, সেই সমস্ত ফেসবুক গ্রুপে আপনার বারবার দিতে থাকবেন, মানুষ দেখবে এবং তারা অংশগ্রহণ করবে। আমি চাই এট এ টাইম 100 200 স্টুডেন্ট নিয়ে ক্লাস করতে, কারণ আমার উদ্দেশ্য তো হচ্ছে একটা, জাস্ট সবাইকে একটু সফল করা, কেমন। এখন দেখেন যেটা বলি যে আমরা জাস্ট এখান থেকে কি করলাম, এটাকে আমরা হচ্ছে এই নোটপ্যাডে নিয়ে নিয়েছি। এখন নোটপ্যাডে যে নিয়ে নিয়েছি, আপনি চাইলে দুটো অপশনে কাজ করতে পারেন। ধরেন এইটুকু আপনি খাতায় লিখে নিলেন, খাতায় লিখে নেওয়াটা সবচেয়ে বেটার আমি বলবো। তারপরে গিয়ে আপনি ইয়েতে কাজ করবেন, আপনার যে ইয়ে রয়েছে, ওই পোর্টফোলিও যে অপশন আছে, সেখানে গিয়ে কাজ করবেন। আচ্ছা দেখেন এইটুকুকে আমি এখান থেকে আগে, এক কথায় আমি এটুকু আগে হচ্ছে এখান থেকে কপি করলাম। কপি করার পরে কি করব, আমি ক্যানভাতে চলে যাব, ক্যানভাতে একটা কাজ রেখে আসছিলাম না। আচ্ছা দেখেন এখানে এসে এই যে লেখার মধ্যে এসে আমি এখানে পেস্ট করে দিলাম, পেস্ট করে দিয়েছি। পেস্ট করে দেওয়ার পরে আমি এটাকে আরেকটু ছোট করে নিলাম। দেখেন আমার এই কাজগুলো যেন এই নিচে এই অপশনে যেন থাকে, সেটা হচ্ছে আমাদের উদ্দেশ্য, হ্যাঁ। এটাকে আমরা জাস্ট আরেকটু এখানে ইয়ে করে নিলাম, নেওয়ার পরে এটাকে বড় করে দিলাম, এই যে বড় করে দিলাম। আরেকটু বড় করে দেব, খারাপ দেখা যাচ্ছে, আরেকটু বড় করে দিলাম। এই লেখাটাকে আরেকটু বড় করে দিলাম। আচ্ছা ওকে। এখন দেখেন এই লেখাগুলো কিন্তু একটা একটা ছবি তৈরি হলো এখানে, তাই না। এই যে ছবি তৈরি হলো, এই ছবিটা কিন্তু খুব বেশি ভালো লাগছে না, তার মানে আমাদের এই ছবিটা একটু পরিবর্তন নিয়ে আসতে হবে।
পরিবর্তন নিয়ে আসার জন্য আমি এখানে যাব, আমি এখানে এই সাইডে যাই, এলিমেন্টসে যাব। এলিমেন্টসে যাওয়ার পর এখানে একটা ফ্রেম নেব, ফ্রেম। এই দেখেন ফ্রেম, কিন্তু এই যে নিচের অপশনে ফ্রেম পাবেন, এই যে ফ্রেম। ফ্রেম নিলাম। ফ্রেম নেওয়ার পরে ফ্রেমটাকে এখানে নিয়ে আসবো, নিয়ে এসে ফ্রেমটাকে একটু বড় করে দেবো। এই যে আপনারা শুধু দেখেন যে কিভাবে এটা হচ্ছে। তবে ক্লাস মনে হয় অল্প সময়ের মধ্যে ক্লাস শেষ হয়ে যাবে, কারণ আমরা ফ্রি ক্লাস করি তো। তবে ক্লাস শেষ হলে সমস্যা নয়, আমি কিন্তু সঙ্গে সঙ্গে আরেকটা লিঙ্ক দিয়ে দেবো আপনাদেরকে। আজকে ক্লাসটা একটু লং হবে, 11টা 15 20 এ পর্যন্ত, এর বেশি না। তারপরে দেখেন আমরা এখানকার কালারটাকে একটু চেঞ্জ করে দেবো। এই কালারটাকে আমরা কি করে কি কালার দেবো, আমরা এই কালারটাকে জাস্ট এই কালারটা দিয়ে দেখি কেমন হয়। তারপরে আচ্ছা কালার দিয়েছি, এই যে দেখেন কালারটা, এই অপশনটা এরকম দিলাম। দেওয়ার পরে আমরা এই লেখাটাকে এখানে নিয়ে চলে আসবো। ওকে, দেখেন আমরা কিন্তু একটা মোটামুটি একটা লেভেল তৈরি করে ফেললাম একটা ছবির, হ্যাঁ। এখন এখানে আমি কি বললাম যে ডিসকভার, এই যে আপনি এখান দিয়ে আপনি এটা যে এই যে এই কাজটা করেছি, বাইরের এই কাজটা করেছি, তুমি দেখো আমার চ্যানেলে আমি দিয়েছি, তুমি এটা দেখো আর আমাকে কাজ দাও। এখন আমরা এই ছবিটাকে এখান থেকে ডাউনলোড করব। ক্যানভাতে শেয়ার অপশনে চলে আসলাম, ডাউনলোড অপশনে আসলাম। এখানে মনের ভুলেও কিন্তু এই পিএনজি করব না, আমরা এখানে জেপিজি করব। আমার নতুন স্টুডেন্ট যারা আছেন তারা কিন্তু বুঝতে পারবেন না, আমি আবারও বলছি, বুঝতে পারবেন না, মানে আপনাদের জন্য কঠিন মনে হবে, কিন্তু এক চুলো ভয় পাবেন না, আমি আছি আপনাদের সঙ্গে। কাজ শিখাই দেবো, আপনি যে কোনো সময় নক দেবেন, আমি প্রচন্ড ব্যস্ততার মধ্যে আপনাদেরকে কাজ শেখাবো ইনশাল্লাহ। এখন দেখেন এখানে আমি হচ্ছে অল পেজে গিয়ে এটা তুলে দিলাম, দেওয়ার পরে কারেন্ট পেজ দিয়ে এই যে কিভাবে করে দেখবেন। আমার ক্লাসে কিন্তু আরো আমার ইউটিউব চ্যানেলের অতীতে আরো অনেক ভিডিও দেওয়া আছে ক্যানভার উপরে। এই ভিডিওগুলো একটু দেখে নিতে হবে ভাই, এই সমস্ত ডিজাইনগুলো নিজেরাই করতে হবে, নাহলে তো হবে না। তারপরে দেখেন আমি ডান অপশন এখানে ক্লিক করে দিয়ে আমি এখানে ডাউনলোড দিয়ে দিলাম। এখন আমার এই ছবিটা কিন্তু ডাউনলোড হয়ে যাচ্ছে, হ্যাঁ। ডাউনলোড এই যে প্রায় শেষের দিকে, ওকে ফাইন, ডাউনলোড কিন্তু কমপ্লিট। এখন আমি দেখি যে ডাউনলোড প্রকৃতপক্ষে আমরা করতে পেরেছি কিনা। দিস পিসিতে চলে গেলাম, ডাউনলোড অপশনে গেলাম। এই যে আমাদের এই ছবিটা কিন্তু ডাউনলোড এখানে হয়ে গেছে। দেখেন এই যে ডাউনলোড যে হয়ে গেছে না, আমরা জাস্ট এটাকে এখান থেকে কপি করে নিয়ে যাব। কপি করে নিলাম। কপি করে নেওয়ার পরে আমি হচ্ছে ডেস্কটপে নিয়ে আসলাম। ডেস্কটপে নিয়ে এসে এখানে পেস্ট করে দিলাম। নতুন ভাই যারা আছেন তারা একটু খেয়াল করবেন, আপনাদের এই স্ক্রিনশট গুলো লাগবে আমি জানি। পোর্টফোলিও তৈরি করার জন্য আমি স্ক্রিনশট এরকম হাজার হাজার লাগলে হাজার হাজার দেবো, কোনো সমস্যা নেই। আমার সব স্ক্রিনশট, শত শত স্ক্রিনশট রেখে দেওয়া আছে। এবং আমি চ্যানেলের কম্পেয়ারলি গ্রোথ যে বৃদ্ধি হয়েছে সেটাও আমার কাছে রাখা আছে। কোনো টেনশনের কারণ নাই, ঠিক আছে, সবগুলো আমি প্রোভাইড করবো আপনাদেরকে। এক কথায় বলেছি তো, সফল করতে হলে যা যা লাগে সবকিছু করবো। আপনারা জাস্ট এই ভিডিওগুলো একটু শেয়ার করবেন, এবং আমার ভিডিও চ্যানেল দেখে দেখে আমি আমার চ্যানেলকে প্রমোট করার জন্য বলছি না, জাস্ট আপনাদের স্কিল ডেভেলপ করানোর জন্য বলছি। আপনারা দেখে নেবেন এই কাজগুলো কোথা থেকে কি করলাম। আচ্ছা এখন দেখেন এটাকে কিন্তু এসইও করতে হবে। এসইও কি করে করতে হবে? এসইও করতে হবে, এই যে দেখেন এসইও ক্লাস কিন্তু আমার দেওয়া আছে, কারণ ওই একই ক্লাসে যদি আমি এসইও সহ দেখাই তাহলে কিন্তু হবে না। এখানে দেখেন, এখানে এই যে আমরা এই ছবির নাম পরিবর্তন করবো, এখান থেকে নামে কি দিতে পারি, যে মাই এসইও সার্ভিস, মাই ইউটিউব এসইও, এসইও সার্ভিস, ঠিক আছে। এই যে এটা যে দিলাম, এটা দিলাম, দেওয়ার পরে এই যে যে পদ্ধতিতে আমরা এটা করি, যে পদ্ধতিতে একটা আমরা ইমেজকে অফ পেজ এসইও করি, সেইভাবে আপনারা অফ পেজ এসইও করে নেবেন। এখন আসেন, যে আমাদের ক্লাস কিন্তু আর 5 মিনিট পরে শেষ হয়ে যাবে, সমস্যা নেই, আমি নতুন ক্লাসের লিঙ্ক দিয়ে দেবো সাথে সাথে। এখন আমি আবার ইয়েতে চলে আসলাম। এবার নতুন যারা আছেন একটু সিরিয়াস হন, সরি পুরোনো যারা আছেন একটু সিরিয়াস হন, কিভাবে পোর্টফোলিও অ্যাড করতে হয়। দেখেন আমার এখানে অলরেডি সি প্রজেক্ট, আমি আমার প্রজেক্টগুলো যদি দেখাই, যে আমি যে এই সমস্ত প্রজেক্টগুলো নিয়ে কাজ করেছি। স্পেশালি এটা একটা গিগ প্রজেক্ট, এটা ইউএস এর একটা বায়ার প্রজেক্ট, এটা বায়ার প্রজেক্ট, এটা ইংল্যান্ডের একটা বায়ার প্রজেক্ট, এবং এগুলো আমার নিজস্ব প্রজেক্ট, এটা ফ্রান্সের একটা বায়ার প্রজেক্ট। এই কাজগুলো আমি কিন্তু করেছি অলরেডি, তাই না? এখন এখানে আমরা আরেকটি যুক্ত করতে চাই। তাহলে যুক্ত করতে হলে কি করতে হবে? যুক্ত করতে হলে দেখেন আমি এখানে নিচে চলে আসলাম। যারা নতুন আছেন তাদেরকেও কিন্তু আমি এই ফাইবার অ্যাকাউন্ট করে দেবো, আপনারা নিজে নিজে চেষ্টা করবেন না, কাইন্ডলি করলে কিন্তু আপনারা আপনার অ্যাকাউন্ট অ্যাপ্রুভ করতে পারবেন না, পরে ঝামেলা হবে, কেমন? এটা আমি করে দেবো ইনশাল্লাহ। এখন এখানে যাওয়ার পরে দেখেন এই যে অ্যাড প্রজেক্টে আমি ক্লিক করলাম। অ্যাড প্রজেক্টে ক্লিক করার পরে এখানে প্রজেক্ট নেম দিতে হবে, ঠিক আছে। তাহলে আমি এখানে প্রজেক্ট নেম, এমন একটা প্রজেক্টের নেম দিতে হবে যে মানুষ, মানে বায়ার দেখেই যেন ইন্টারেস্টেড হয়, যে কি ব্যাপার, এত সুন্দর কাজ, দেখি তো সে কি করেছে। এই প্রজেক্টের নামটা আপনি দিতে পারবেন 50 অক্ষরের মধ্যে। তাহলে আমি জাস্ট এখানে আপাতত একটা ইয়ে দিয়ে দিলাম, যে হচ্ছে মাই নিউ, নিউ, আচ্ছা এখানে এসইও দেব, ইউটিউব দেব।
মাই নিউ ইউটিউব এসইও প্রজেক্ট। মাই নিউ এসইও, নাই, মাই নিউ ইউটিউব এসইও প্রজেক্ট। তবে এখানে একটা জিনিস খেয়াল করতে হবে ভাই, সেটা হচ্ছে এই যে ইউটিউব এসইও প্রজেক্ট, এই জায়গাতে এই জায়গাতে কিওয়ার্ড সেট করতে হবে। কিওয়ার্ড মানে কি, যেটা সার্চ করলে সার্চ ইঞ্জিনে পাওয়া যায়। এখানেও এসইও আছে কিন্তু। ইউটিউব এসইও, ইউটিউব ভিডিও এসইও, দেখেন ভিডিও এসইও খেয়াল করবেন, পুরোনোরা বুঝতে পারবেন। দেখেন এখন কিন্তু অনেক বায়ারই এসে ফাইবারে কিন্তু সার্চ করবে যে ইউটিউব ভিডিও এসইও লিখে, আর যদি সার্চ করে তাহলে কিন্তু আমার এটা আপনার হচ্ছে ইয়েতে চলে যাবে, সার্চ রেজাল্টে চলে যাবে। তার মানে কি, আমি এখানেও কিন্তু একটা কিওয়ার্ড ইউজ করে দিলাম। কেমন, দেখেন কি লিখলাম, যে ইউটিউব ভিডিও এসইও প্রজেক্ট অফ মাই নিউ বায়ার, অফ মাই নিউ বায়ার। ঠিক আছে, এইটা আমি একটা নাম দিলাম। হ্যাঁ, এখন দেখেন এখানে এসে কি হলো, যে এখানে এসে হলো যে আপনি ইন্ডাস্ট্রি সিলেক্ট করেন। ইন্ডাস্ট্রি সিলেক্ট করেন, আমি এখানে যেটা কুমফু অ্যান্ড কারাটে, যেটা একটা বাইরের কাজ করেছি, সেটা নিয়ে করেছি, যেটা স্পোর্টস এর মধ্যে পড়ে। কেমন, আমি এখানে এসে স্পোর্টস লিখলাম। দেখেন স্পোর্টস ইভেন্ট দিয়ে দিয়েছি কিন্তু একটা। তারপরে কি দিলাম, তারপরে হচ্ছে স্পোর্টস ইভেন্ট দিলাম, গেমিং। আচ্ছা গেমিং দিলাম। তারপরে কি দেবো, এরকম এখানে চারটা বা পাঁচটা কিন্তু দেওয়া যাবে। কেমন, ক্লাস কিন্তু শেষ হয়ে যাবে 2 মিনিট পরে। আমি নতুন ক্লাস অ্যারেঞ্জ করি সঙ্গে সঙ্গে, সর্বোচ্চ এই ক্লাসটা একটু কনভার্ট হতে 1 মিনিট বা 2 মিনিট সময় লাগবে। তারপরে কিন্তু আমি আবার টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে আমার ক্লাসের নতুন লিঙ্ক দিয়ে দেবো ইনশাল্লাহ। হ্যাঁ, তারপরে দেখেন এখানে গেমিং দিলাম। তারপরে দিতে পারি কি, যে স্পোর্টস গেমিং, তারপরে হচ্ছে যেটাকে বলে যে হচ্ছে রেসলিং। রেসলিং হয়তো বা আমি এখানে পাবো না। আচ্ছা স্পোর্টস রিলেটেড আর কি হতে পারে, আচ্ছা স্পোর্টস, স্পোর্টিং গুডস স্টোর। আচ্ছা স্পোর্টস অ্যান্ড ফিটনেস, এটা তো 100% হবে। হ্যাঁ, কারণ আমি এনার কাজটা এটা নিয়ে করেছি। আচ্ছা গেল, আমি এটা 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 বাদ দিয়ে দিলাম, এই পর্যন্ত শেষ। সিলেক্ট ডিউরেশন, আপনি কখন থেকে কখন পর্যন্ত কাজ করেছেন। তা আমি হচ্ছে এখানে দিলাম 7 থেকে 30 ডেজ কাজ করেছি। আর এখানে হচ্ছে আপনার একটা প্রজেক্টের যে কস্ট ছিল সেটা আমি এখানে জাস্ট হচ্ছে $300 বসাই দিলাম। কেমন, আচ্ছা প্রজেক্ট স্টার্টেড অন, 1 মিনিট পরে ক্লাস শেষ হবে। আচ্ছা এইটা ক্লাস, এটা আমার শুরু হয়েছে কবে থেকে, আমি ন্যূনতম 3 মাসের একটা ডিউরেশন দেবো এখানে। তো এটা যেহেতু আমাদের মাস হচ্ছে সেপ্টেম্বর মাস, তো আমি এখানে দিলাম হচ্ছে আপনার মে দিলাম। আর এখানে হচ্ছে জুন জুলাই আগস্ট। আচ্ছা আমি এটা সন বসিয়ে দিলাম। আচ্ছা এই পর্যন্তই থাক। এখন এখানে একটা ডেসক্রিপশন আমাদের লিখতে হবে। এখন এই ডেসক্রিপশনটা আপনারা কিন্তু এই যে চ্যাট জিপিটি থেকে সুন্দর করে লিখে নিয়ে আসতে পারেন। তো আমি সেটা না লিখে, আমি জাস্ট হচ্ছে এখন আপনাদেরকে দেখানোর জন্য আপনারা কিন্তু লিখবেন এখান থেকে। আর যারা নতুন আছেন চ্যাট জিপিটি ব্যবহার করতে পারেন না, আমি চ্যাট জিপিটি ব্যবহারও শিখিয়ে দেবো। এখানে কপি করলাম। কপি করার পরে আমি এখানে এসে আমি এটাকে আবার বসিয়ে দিলাম। তবে আপনারা কিন্তু এভাবে বসাবেন না। কেন বসাবেন না, বসালে কিন্তু কপি করলে একটা মাঝখানে লিঙ্ক ক্রিয়েট হয়, আর এটার মাধ্যমে এটা বুঝে যায় যে এটা হচ্ছে কপি করা। এটা না করা উচিত। আমি চাইবো যে একটা একটা করে যা আছে আপনারা ধরে ধরে বসান এখানে। তারপরে দেখেন এখানে সুস ফাইলে যান। সুস ফাইলে যাওয়ার পরে আমি ডেস্কটপে গেলাম। ডেস্কটপে একটা কাজ করে রেখেছি না আমরা, সেই কাজটাকে দিব, এই যে টাকা, এই কাজটা, এই কাজটা আমি এখানে ওপেন করে দিলাম। আচ্ছা ওপেন, এখানে ওপেন হয়ে গেল। আচ্ছা দেখেন ওপেন হওয়ার পরে এরা বলছে যে আরো কি তুমি দিবা, আরো এখান থেকে দেওয়া যাবে। তো আমি আরো দিতে চাই না,